এটা হচ্ছে রাখি পূর্ণিমার দিনকার, ওই রাখি পড়তে এসেছিল সবাই, যে বিশ্বজিৎ এসেছিল, বাবা, সায়নদীপ, ওদের বাড়িতে সবার, মানে বিশ্বজিৎ এসেছিল বলতে মানে হিরু হামলসকে পরিচয়, যে হামলসের পিছনে হাফ শুয়ে হাফ বসে, আমি ওই কোনো রকম জামাটা পরে আর কি ওকে রাখিটা বাঁধছি। আর এই যে চলছে রাখি বাঁধা, সায়নদীপকে আমি বেঁধে দিচ্ছি, আর হিরু এসেছিল হামলসকে বেঁধেছে, আর বাবাও এসেছিল, মেয়ে বাবাকে রাখি পরিয়েছে। এই সব চলছিল, বড় মামাও এসেছিল। সবাই আসলে একবারেই সবার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা সবাই চলে এসেছিলো আমাদের বাড়িতে আমাদের সাথেও দেখা করতে। ওই যে হামলসের অবস্থা দেখতে পাচ্ছেন, হাফ শুয়ে হাফ বসে আছে। আর এই যে আমার বাবাও চলে এসছে আমার ঘুটুর কাছে রাখি পড়তে। গুড মর্নিং এভরিওয়ান, যাচ্ছি এই মেয়েকে স্কুলে দিতে। মেয়েটা আজকে পরীক্ষা আছে, ইংলিশ ওরাল। তো এখন একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে, কারণ কি এখন তো মানে গাড়ি নিয়ে বাইক নিয়ে বেরোতে পারছে না, কারণ বাইকটা তো একদম গেছে, ওটা গ্যারেজে দিতে হবে। আর গ্যারেজে দিতে হলে তো হামলসকে একটু সুস্থ হবে, তবে না গ্যারেজে নিয়ে যাবে। তো এখন অবধি নিয়ে যেতে পারেনি, একটু সুস্থ হোক তারপর নিয়ে যাবে। তো যাই হোক, চলুন গিয়ে আগে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এই যে হামলসব নিয়ে গিয়ে এগিয়ে গেছে, হাঁটছে, হেঁটে হেঁটে যাবে আস্তে আস্তে। তো সময় লাগবে একটু, ওই জন্য একটু আগেই বেরোচ্ছি। তো চলুন মেয়েকে আগে দিয়ে আসি, তারপর আবার এসে কথা হচ্ছে। ফুল টুলও কিনবো, কারণ আজকে তো বৃহস্পতিবার, পুজো আছে। তো চলুন, হ্যাঁ, আগে মেয়েকে স্কুলে দিয়ে আসি, তারপর আবার এসে কথা বলছি। সেই যে যাচ্ছে বৃহস্পতিবারে পুজোয় সকাল সকাল মিষ্টির দোকানও ঠিকমতো খোলেনি, আমি চলে এসেছি সকাল সকাল ঠাকুরের জন্য মিষ্টি নিতে। এই যে আস্তে আস্তে সব মিষ্টিগুলো সাজাচ্ছে, তো আমি তার মধ্যে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নেব, আর মেয়ের জন্য নেব জিলিপি। হ্যালো এভরিওয়ান, স্কুলে মেয়েকে দিয়ে এসে স্কুলে দিয়ে এসে আর কথা হয়নি, কারণ 9:30টার মধ্যে তো মেয়েকে আনতে যেতে হবে, তাড়াতাড়ি পুজো করে নিতে হবে। তো স্নান পুজো কমপ্লিট, এখন বাজে 9টা। একটুখানি বসে নি, কারণ এসে একটুও বসিনি, কারণ দেরি হবে বৃহস্পতিবার পুজো করতে, তারপরে যদি ওকে আনতে দেরি হয়ে যায়। তো ওই জন্য এখন একটু বসি 5 মিনিট, কারণ এখন সবে 9টা বাজে, 9:15-20 নাগাদ বেরোবো। তো একটু বসে নিই। আর বাইরে দেখছি একটু রোদ্দুর উঠেছে, সব বালিশ টালিশগুলো একটু মেয়ের এই জানলাতে রোদ আসে, দিয়েছি রোদ। তো একটু বসে নিই, তারপরে আবার রেডি হয়ে যাব মেয়ে আনতে। চলো, রেডি হয়ে নিয়েছি, ঘুটুকে গিয়ে নিয়ে আসি। এখন 9:20 মতো হয়ে গেছে, নিয়ে আসি ঘুটুকে। আর আজকে ঘরে মা নেই, মা বাজারের দিকে বাজারে গেছে একটু, কারণ হামলোর সাথে এখন ঠিকভাবে হাঁটতে পারছে না আর কি। আর তারপরে ও এখন বাইক নিয়ে অফিসেও যাচ্ছে না। এবার ও সকালবেলা বাজার গিয়ে অফিস যেতে অনেকটা লেট হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি বেরোতে হচ্ছে, যেহেতু অটো করে যাচ্ছে। তো সেই জন্য, আর আমি তো বাজারে গিয়ে তেমন একটা আর কি ওই মাছ টাছ কিছু কিনতে পারবো না। এমনি সবজি বাজার মোটামুটি আমাকে যদি বলে দেওয়া হয় তাহলে আমি কিনতে পারবো, কিন্তু মাছ টাছগুলো এইগুলো আমি কিনতে পারবো না। তো সেই কারণে মা গেছে বাজারে, আমি যাই, দেখি তালাটা দিয়ে যাই, চলে আসবে বললো মা আমি আস্তে আস্তে। তো চলো আগে মেয়েকে গিয়ে নিয়ে আসি, তারপর আবার এসে কথা হচ্ছে, দেখি ও কেমন পরীক্ষা দিল না দিল। আর বাইরে ভালোই রোদ উঠে গেছে। আর এই যে আমার সব বৃহস্পতিবার পুজো দেওয়া কমপ্লিট। এটা হচ্ছে কাকিমার ফুল, কাকিমাকে দেবো। দাঁড়ান আপনাদেরকে শেয়ার করছি। এই যে আমার বাবা লোকনাথ, নতুন সাই বাবাকে পেতেছি আসনে। এই যে পুজো দেওয়া কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, আমি লাঞ্চ করে চলে এসেছি, এখন 3:30 মতো বাজে। আর মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে আজকে লেবুর রসটা দিইনি, কারণ ও দেখছি অনেকটা গলা বসে গেছে, এবারে কাশছে, সর্দিটা আর কি বসে গেছে, আর গলাটাও কেমন বসে গেছে। তো সেই জন্য আজকে আর লেবুর রসটা ওকে দিইনি। দেখা যাক, ঘুম থেকে উঠলে একটু গরম জল দেবো। গলায় ব্যথা হলে তো বলতে পারে না, তবু জিজ্ঞেস করলাম, একবার বললো হ্যাঁ, একবার বললো না। তো যাই হোক, একবার ঘুম থেকে উঠলে একটু হালকা হালকা গরম জল দেবো, যদি গলায় ব্যথা হয়ে থাকে তাহলে আরাম হবে। আর এখন করবো ভিডিও এডিটিংয়ের কাজ। লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে একটু মেঘলা ওয়েদার, হ্যাঁ মোটামুটি আর কি মেঘলা, জানি না আবার কখন বৃষ্টি আসে না আসে। তো চলুন এখন গিয়ে ভিডিও এডিটের কাজগুলো সেরে নিই, তো তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলায়। এই যে মামা বুড়ি করছে পড়াশুনো, আর এখানে যে দুধ বিস্কুট খাওয়া চলছে, দুধ ফিনিশ হয়ে গেছে, বিস্কিট আছে, কি সুন্দর একা একা বসে পড়াশুনো করছে। কালকে মামা বুড়ির ইংলিশ রিটেন পরীক্ষা না মা?
সবাইকে জিজ্ঞেস করো হাই কেমন আছো, হাই করো তাকিয়ে, ভালো করে বলো। হাই কেমন আছো? আমার ঘুটু কি সুন্দর আঁকছে দেখুন। মা ছাড়া হাউস, ওই দেখো হাউস, সান, মেঘ, বার্ডস। এটা কে পুতুল? ও আর এইটা যেটা আঁকছো ওটাও বেবি পুতুল। পড়তে পড়তে এখন ব্রেক টাইম, তাই তো মা? পড়াশুনো হয়েছে তখন এখন হচ্ছে একটু ব্রেক টাইম, এখন করছে এগুলো। এই যে বেবি চুল আঁকছে দেখি, ওয়াও, ব্যাস চুল আঁকা ফিনিশ। এবার এগুলো রেখে ও বাকি লেখাগুলো কমপ্লিট করবে, তারপরে আবার এগুলোকে কালার করবে, তাই তো? মাই বেবি। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আমি জাস্ট ডিনার করে এলাম, এখন বাজে পুরো 12টা। এবার শুতে যাব। মেয়েও ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগেই, তারপর আমরাও ডিনার করে নিয়েছি, অনেকক্ষণ হয়েছে, 10 মিনিট আগে হয়ে গেছে। তো আমরা সঙ্গে এতক্ষণ ওই বরফ শেক করছিলাম, না করলে না 2-3 মিনিট করছে, ব্যাস উঠে চলে আসছে। তো ওই জন্য ওকে জোর করে আর কি করতে দিয়েছিলাম, এতক্ষণ ছিলাম ওখানেই, না চলে আসলেই উঠে আসবে। আর আমি বললাম আর কিছুক্ষণ করো তারপরে আসো, আমি এদিকে ভিডিওটা শেষ করি, তাই বললাম। তো দেখি আবার এক্ষুনি চলে আসবে, বেশিক্ষণ করবে না, সেই বাচ্চাদের মতো আর কি হবে। ওই একটু জোর করে করে করানো হচ্ছে, এমনিতে সকাল থেকে তেমনভাবে হচ্ছে না, সকাল থেকে অফিস যাওয়ার আগে 2বার দিচ্ছি, তারপর তো অফিস চলে যাচ্ছে, তারপর অফিস থেকে এসে 3-4বার দেওয়ার চেষ্টা করছি, আর ওই মলমটা লাগাচ্ছি। তো যাই হোক, কতদিনে কমে কি কমে বুঝতে পারছি না, কবে কমবে। ব্যথা হয়ে আছে পুরো, একদম মানে বিচ্ছিরি অবস্থা হয়ে আছে ওখানটা। আর গাড়িও সারাতে দিতে পারছে না, দেখি কালকে হয়তো গাড়ি সারাতে দেবে, কারণ আমাদের বাড়িতে আবার মঙ্গলবার দিনকার লোকনাথ বাবার পুজো আছে, মানে আমার ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে ওই লোকনাথ বাবার পুজো আছে। মোটামুটি কয়েকজন লোককে নিমন্ত্রণ করা হয়েছে, হবে একটু বড় করে আর কি। আর তার মধ্যে তো বাবা চলে গেছে বাইরে ডিউটি, খুব আর কি ভীষণ চাপ হয়ে গেছে, তার মধ্যে হামলাসের এই অবস্থা। তারপর গাড়িটা ঠিক মতো আর কি গাড়ি ব্যবহার করতে পারছি না, জানি না, কালকে তো বললো দেখুক গাড়ির দোকানে নিয়ে যেতে পারে কি না, নিয়ে যাবে গাড়ির দোকানে, গাড়িটা সারাতে দিতে হবে, না হলে তো এই আসা যাওয়ায় খুব মুশকিল। তার মধ্যে আবার ওখানে যে গিয়ে থাকতে পারছি না, কারণ মেয়ের হচ্ছে পরীক্ষা চলছে মঙ্গলবার দিন, মানে কালকে পরীক্ষা হয়ে, মানে কালকে ইংলিশ রিটেন পরীক্ষা, কালকে পরীক্ষা হয়ে আবার ছুটি, আবার সেই মঙ্গলবার দিন পরীক্ষা আছে, কারণ সোমবার দিন জন্মাষ্টমী ছুটি, মঙ্গলবার দিন পরীক্ষা আছে, মঙ্গলবার দিন আছে হচ্ছে নাম মানে ম্যাথস ওরাল, ওই দিন হয়ে আমি যাব বাড়িতে। আর আবার বুধবার দিন আছে হচ্ছে ম্যাথস রিটেন, মানে ওটা ভীষণ চাপের, কারণ মঙ্গলবার দিন তেমনভাবে পড়াশুনো হবে না। তাও আবার বাড়ি ফিরতে 12টা 12:30 তো আমার হবেই, কারণ সব কিছু সামলে গুছিয়ে আস্তে আস্তে লোকজন আসবে, সব গেস্টদেরকে সব কিছু ঠিকঠাক করে সব কিছু গুছিয়ে গেছে তবে তো আসতে হবে, আস্তে আস্তে আমার 12টা 12:30 হবেই, আমি জানি। পরের দিন একটু মেয়েটার খুবই কষ্ট হবে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, দেখা যাক কতটুকু সামলাতে পারি না পারি। ওখানে যে থেকে যাব তাও হবে না, মেয়ের তো পরীক্ষা পর মানে মঙ্গলবার পরীক্ষা, আবার বুধবার, মানে ওই সামনের সপ্তাহে শুক্রবারে মেয়ের পরীক্ষা শেষ, তাহলে একটু শান্তি। যাই হোক, এখন শুতে যাই, কালকে আবার পরীক্ষা আছে, ইংলিশ রিটেন পরীক্ষা, জানি না কেরম দেবে, লিখিয়েছি তো করিয়েছি কতদূর, আবার কালকেও একটুখানি প্র্যাকটিস করি, রিভাইজ দিয়ে তারপর পাঠাবো স্কুলে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আপনাদেরকে রাখি পরেছি, রাখির গিফট, তারপর আমার বার্থডে গিফট মানে ওই আংটিটা যেটা আমার বাবা দিয়েছিল সেটাও চলে এসছে, নিয়ে এসছি, এগুলো কিছুই দেখানো হয়নি, ওগুলো একটা পরের ব্লগে আমি আপনাদেরকে শেয়ার করে নেব। তো আজকের জন্য টাটা, বাই বাই।